নমস্কার, আমি আবার চলে এসেছি আজকে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন গ্যাপ ছিল, সেই গ্যাপের পর আমি আবার আজকে ফিরে এলাম বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব কাজে আসবে। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো। এবার থেকে রেগুলার বেসিসে আমি ভিডিও দেব, আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন উত্তরগুলো, পুরো ভিডিওটা দেখো। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। আমার প্রথম প্রশ্ন, সম্রাট অশোকের লেখগুলি কোন কোন লিপিতে লিখিত? খরষ্টি, ব্রাহ্মী, গ্রিক ও আরামাইক। নিম্নলিখিত কোন স্মৃতিগ্রন্থ সর্বাপেক্ষা প্রাচীন? মনুস্মৃতি। নিম্নলিখিত কোন অঞ্চলে 510 খ্রিস্টাব্দ সময়কালের প্রথম সতী স্তম্ভের নিদর্শন পাওয়া গেছে? ইরান। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? 1206 খ্রিস্টাব্দে। দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন? তোমরা জানো, গিয়াসউদ্দিন বলবন। কত খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ বাংলার স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন? 1342 খ্রিস্টাব্দে। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি ছিলেন মালিক কাফুর। মোহাম্মদ বিন তুগলক কোথায় দ্বিতীয় রাজধানী তৈরি করেছিলেন? দৌলতাবাদে। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় কবে? 1347 খ্রিস্টাব্দে। বাদশাহ বা পাতশাহ শব্দটি হলো ফার্সি শব্দ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন শেরশাহ। আকবরের নবরত্নদের মধ্যে কাকে রাজা উপাধি দেওয়া হয়? বীরবলকে। কত খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে। যাবৎ শব্দের অর্থ কি? নির্ধারণ। আহমেদনগর রাজ্যটি কবে মুঘলদের দখলে আসে? 1636 খ্রিস্টাব্দে। মুঘল আমলে বাজারের তথ্য সরকারকে প্রদানের দায়িত্ব ছিল যাদের হাতে, তারা হলেন কানুনগো। জাট কৃষকরা কোথায় বিদ্রোহ করেছিল? মথুরায়। রাঠোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1679 খ্রিস্টাব্দে। যে মুঘল সম্রাটের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের শক্তি দ্রুত নষ্ট হয়ে যায়, তিনি হলেন অরঙ্গজেব। আসফ ঝাঁ কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? 1724 খ্রিস্টাব্দে। সিরাজউদ্দৌলা কার হাতে নিহত হন? মির্জাফরের নির্দেশে মিরনের হাতে। পাটনি বা পত্তনি ব্যবস্থা কোন জমি বন্দোবস্তের সঙ্গে যুক্ত? চিরস্থায়ী বন্দোবস্ত। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। 76-এর মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন? মনে রাখবে, নাজিমুদ্দৌলা। কুশাসনের অজুহাতে লর্ড ডালহৌসি কোন অঞ্চলটি জয় করেন? খুব ইম্পর্টেন্ট, অযোধ্যা। কলকাতা মেডিকেল কলেজ কোন বড়লাটের আমলে নির্মিত হয়েছিল? উইলিয়াম বেন্টিঙ্ক। কত খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠিত হয়? 1882 খ্রিস্টাব্দে। পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? করিম শাহ। স্তম্ভ মেলাও, আলিগড় আন্দোলন সৈয়দ আহমেদ খান, প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ, শুদ্ধি আন্দোলন দয়ানন্দ সরস্বতী এবং সতীদাহ প্রথা রাজা রামমোহন রায়। কবে বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়? 1856 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যার কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন কে? বাবা রামচন্দ্র। ব্রিটিশ সরকার কাকে কাইজার-ই-হিন্দ স্বর্ণপদকে ভূষিত করেছিলেন? গান্ধীজিকে। অসহযোগ আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। অ্যান্টি সার্কুলার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মনে রেখো, লিয়াকত আলী। পাথওয়ে টু পাকিস্তান গ্রন্থের রচয়িতাকে? চৌধুরী খালিজুজ্জামান। কোন ঐতিহাসিক ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? অ্যাডাম স্মিথ। কাঁদিদ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ভলতেয়ার। 1789 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের সভার মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত ছিল? 1214। নেপোলিয়ন কনফেডারেশন অফ রাইন গঠন করেছিলেন জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে। নেপোলিয়ন কবে রাশিয়া আক্রমণ করেন? 1812 খ্রিস্টাব্দে। ন্যায্য অধিকার নীতির মূল কথা কি ছিল? ফরাসি বিপ্লবের পূর্বকার রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা। ইয়ং ইটালি দল কে গঠন করেছিলেন? জোসেফ ম্যাৎসিনি। শিল্প বিপ্লব কথাটিকে কে জনপ্রিয় করেন? আর্নল্ড টয়েনবি। কে আকরিক লোহা থেকে ইস্পাত তৈরির কৌশল আবিষ্কার করেন? হেনরি বেসেমার। নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? পিয়ারে জোসেফ প্রুধোকে। কত খ্রিস্টাব্দে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে? 1917 খ্রিস্টাব্দে। প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? জর্জ ক্লেমেসো। কত খ্রিস্টাব্দে কমিন্টার্ন প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জার্মানির প্রতি তুষার নীতি গ্রহণ করেছিল ব্রিটেন ও ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কত খ্রিস্টাব্দে ইটালির পতন হয়? 1943 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে জাতিসংঘের বিলুপ্তি ঘটে? 1946 খ্রিস্টাব্দে।
আজ আমি তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো জানালাম সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো নোট করে নিও, খুব ভালোভাবে পড়ো। আমি আবার খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিও নিয়ে আসছি। নমস্কার।